হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। বাঙালি মানেই তেলে ভাজার সাথে অন্যরকম একটা সম্পর্ক, আর সেটা যদি হয় পুর ভরা আলুর চপ তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের সাথে সেই আলুর চপের রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে চটকে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়োটা যে যেমন ঝাল খায় তার উপর ডিপেন্ড করে নিতে হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা মেশানো হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, যাতে করে চপগুলোকে খুব ভালোভাবে শেপ দেওয়া যায়। এখানে ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চপের পুর অথবা স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য এখানে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই আলুর চপটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তারপরও যে যেমন ঝাল খায় তার উপর ডিপেন্ড করেই কাঁচামরিচ কুচিটা দিতে হবে। পেঁয়াজ রসুনগুলো যখন একটু সফট হয়ে আসবে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ ডো তৈরির সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে একে একে লাল মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে আপনারা চাইলে লাল মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন, যদি আপনারা ঝাল একটু কম পছন্দ করেন। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মশলাটা কষানো হচ্ছে। মশলা যখন কষানো হয়ে যাবে আর পেঁয়াজটা রান্না হয়ে যাবে, তখন এটার কালারটা কিছুটা এরকম হয়ে যাবে। কালার চেঞ্জ হওয়াটা আপনারা দেখেই বুঝতে পারছেন। স্টাফিং রেডি হয়ে গেছে। এই স্টাফিংটাকে একটু ঠান্ডা করে তারপর চপের ভেতর দিতে হবে। তবে এর আগে ফ্লেভারের জন্য এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই সময় ধনেপাতা কুচিটা অ্যাড করলে চপের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসে, আর এই পুরটা কিন্তু শুধু শুধু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এবার চপগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, অল্প একটু ডো নিয়ে ডোটাকে একটু গোল গোল ঘুরিয়ে মাঝখানে একটু জায়গায় করে নিচ্ছি পুরটা ভরার জন্য। চেষ্টা করবেন চপের শেপগুলো যাতে মিডিয়াম থাকে, এতে করে চপগুলো ভেঙে যাবে না। ব্যাস, চপ শেপ দেওয়া হয়ে গেছে। এবার একইভাবে আমি সবগুলো চপ শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে এগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রাখছি। এদিকে আমি একটি বোলে দুটো ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে চপগুলোর উপরে অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে এগুলো ডিমের গোলাতে ভেজানো সুবিধা হবে। এদিকে আমি কিছুক্ষণ আগেই কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে চপগুলোকে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। আলুর চপ ভাজার সময় চুলার ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। চুলার ফ্লেম যদি খুব বাড়িয়ে দেওয়া হয়, এতে করে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচাই রয়ে যাবে। দুই পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে চপগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন চপের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চপগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এবং একইভাবে সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি। আর প্লেটের উপর টিস্যু পেপার বিছিয়ে নেওয়ার কারণটা তো বুঝতেই পাচ্ছেন, এতে করে যে এক্সেস তেলটা আছে সেটা সোক করে নেবে। ব্যাস, গরম গরম আলুর চপ রেডি। এবার এটাকে সার্ভ করতে পারেন টমেটো সস অথবা চিলি সস দিয়ে, অথবা এটাকে মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আলুর চপ আর মুড়ির দুর্দান্ত কম্বিনেশনের কথা আপনি যদি পিওর বাঙালি হয়ে থাকেন, আপনাকে আর আলাদা করে বলতে হবে না।
তো গাইস, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের আয়োজনে আপনাদের জন্য এই পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।